আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা বিদেশ থেকে যারাই আমাদের সাথে আছেন, মাদানী চ্যানেলের সাথে আছেন, সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আমরা আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন একটি লক্ষ্য নিয়ে, নতুন একটি মাকসাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই নতুন অনুষ্ঠানের নাম হচ্ছে তাবিঈগণের বৈশিষ্ট্য। যে অনুষ্ঠানের মূল আলোচনা শোনার পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইয়াস্তাকবিলু আহাদুহুমা সাহিবাহু ফায়ুসাফিহুহু ওয়া ইউসাল্লিয়ানি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইল্লা লাম ইয়াফতারিকা হাত্তা তুগফারা যুনুবুহুমা মা তাকদ্দামা মিনহুমা ওয়া মা তাআখারাত। অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা পোষণকারী যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করে ও মুসাফাহ করে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তখন পৃথক হওয়ার পূর্বে উভয়ের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং অবশ্যই আমরা যখন দুজন ব্যক্তি একে অন্যের সাথে সাক্ষাৎ করব, অবশ্যই আমাদের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে, আল্লাহর জন্য আমাদের সব কিছু হতে হবে। অতঃপর মুসাফা করা, সালাম দেওয়া এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা। এর ফজিলত কি? যে উভয়ের পূর্বের ওর পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি যে কি অনুষ্ঠান রয়েছে এবং এই অনুষ্ঠান আমরা কেনই বা করছি, আর মাকসাদ এই মুহূর্তে আমরা শুনবা। আর এই অনুষ্ঠানের মধ্যে সর্বোপরি আলোচনা হবে তাবিঈ বুজুর্গদের, অর্থাৎ যে সকল ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে ইমানের সাথে দেখেছে এবং ইমানের উপরই মৃত্যুবরণ করেছে, তারাই হচ্ছেন তাবিঈ। সেই সকল তাবিঈ বুজুর্গ যারা ছিলেন, যাদের জীবনী অধ্যয়ন করা, যাদের জীবনী জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা প্রায়ই শুনতে পাই যে বুজুর্গানে দিন যারা রয়েছেন তারা এভাবে বলেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম যারা রয়েছেন তাদের আলোচনা করা, তাদের স্মরণ করা, তাদের জিক্রে খায়ের করা, এটা হচ্ছে ইবাদত। আর আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্দা রয়েছেন, যারা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের পরিচয় লাভের জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেন, ওই সকল আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, আউলিয়া কেরাম যারা রয়েছেন, তাদের জিকির, তাদের স্মরণ, তাদের জিক্রে খায়ার করা হচ্ছে আমাদের গুনাহের জন্য কাফারা। আমরা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ধরনের কাফারা শুনে থাকি। কখনো আমরা রোজা কাজা হয়ে গেলে এর কাফারা কি রয়েছে, রোজা ছুটে গেলে সেটার কি কাফারা রয়েছে, এমনকি বিভিন্ন ধরনের যে ইবাদতগুলো রয়েছে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে সেটার কি কাফারা হবে, ফিদিয়া কি হবে, কেউ যদি নিজের স্ত্রীর সাথে যদি মায়ের তুলনা করে বা মায়ের সাথে যদি স্ত্রীর তুলনা করে, এর কি কাফারা রয়েছে। এই ধরনের কাফারা আমরা কিন্তু কোরআনে পাকের মধ্যে শুনতে পাই। এর কাফারা কিন্তু খুবই কঠিন, কিন্তু এরকম একটা সহজ ইবাদত যেটা কাফারা হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আউলিয়া কেরামের জিকির। জি, অবশ্যই আমাদেরকে অধিক হারে আউলিয়া কেরামের জিকির, তাদের আলোচনা করা উচিত। এছাড়াও আমরা শুনতে পাই যে ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা, অর্থাৎ যেখানে সালেহ যারা রয়েছে, নেককার যারা রয়েছে, তাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। আর কেনই বা হবে না?
আল্লাহ পাক তাদের ব্যাপারে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা শুনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধু যারা রয়েছে তাদের না আছে কোনো চিন্তা, না আছে তাদের কোনো দুঃখ। তো সুতরাং ওই সকল ব্যক্তিদের জিকির করাতে আমাদের যেমন দুনিয়াবি উপকারিতা রয়েছে, পরকালীন উপকারিতাও রয়েছে। পরকালীন উপকারিতা কি রয়েছে? তাদের আলোচনা যখন আমরা করব তখন সেটা অবশ্যই তো তাদের প্রতি ভালোবাসা থেকেই আমরা করব, ভালোবাসা আছে বিদায় তো আমরা করব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার সাথে উঠবে যে যাকে ভালোবাসবে, অর্থাৎ আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসবে। আমরা সকলে আউলিয়া কেরামকে ভালোবাসি, তাদের জিকির করি, তাদের আলোচনা করি। কেন করি? তাদের প্রতি ভালোবাসা থেকে। আর এজন্য করি তাদের জীবনী অধ্যয়ন করে জেনে যেন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, তারা যেভাবে আল্লাহর পরিচয় লাভ করেছে আমরাও যেন সেভাবে করতে পারি। এটা হচ্ছে তো আমাদের একটা হচ্ছে উপকারিতা, যেটা পরকালীন উপকারিতা, আল্লাহ পাকের বিশেষ দয়া রহমত নাজিল হওয়ার একটি মাধ্যম। আরও একটি উপকারিতা হচ্ছে যে শরীয়ত অনুযায়ী যদি আমরা জীবন অতিবাহিত করতে চাই, ইসলাম মোতাবেক যদি আমরা জীবন অতিবাহিত করতে চাই, তাহলে অবশ্যই এই সকল বুজুর্গানে দিন তারা কি বলেছেন, কি করেছেন, কোন প্রেক্ষাপটে তাদের আমল কি ছিল, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। অন্যথায় আমরা কিন্তু পথ হারা হয়ে যাব, অন্যথায় আমরা কোনো কুল খুঁজে পাব না। এর দুই একটি উদাহরণ আমরা যদি শুনি এভাবে, যে আমরা জানি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফ রচনা করেছেন, সংকলন করেছেন। তো সেখানে তিনি কি সংকলন করেছেন, কি লিখেছেন? সেখানে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো তিনি রচনা করেছেন। কিন্তু শুধুই কি হাদিস রচনা করেছেন? জি না, তিনি কিভাবে চলতে হবে, কোন মত গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো বোঝানোর জন্য তিনি এই হাদিসের গ্রন্থের মধ্যেও কখনো তিনি কোরআনের আয়াত নিয়ে এসেছেন, কখনো আবার বুজুর্গানে দ্বীনের উক্তি নিয়ে এসেছেন, বুজুর্গানে দ্বীনের আমল নিয়ে এসেছেন। এরকম আপনি যদি বুখারী শরীফ খুলে দেখেন, অনেক অধ্যায় এর শুরুতে আপনি কোরআনের আয়াত পাবেন। তাহলে তো প্রশ্ন আসে, তিনি তো হাদিসের গ্রন্থ রচনা করেছেন, আয়াত কেন নিয়ে এলেন? এজন্য নিয়ে এলেন তিনি যে বিষয়টা বুঝাতে চাচ্ছেন এটা যেন আরও পরিপক্ক হয়ে যায়, সেটা যেন আরও মজবুত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, সেই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি কি করেছেন? কোরআনের আয়াত নিয়ে এসেছেন। আবার কখনো কখনো আমরা দেখি হাদিসের শেষাংশে তিনি বুজুর্গানে দ্বীনের উক্তিও নিয়ে এসেছেন। এরকম বেশ কয়েকজন বুজুর্গানে দ্বীনের আপনি নাম পেয়ে যাবেন। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির উক্তি তিনি কয়েক জায়গায় নিয়ে এসেছেন। অনুরূপভাবে সুফিয়ান সাউরি তাদের উক্তি তিনি নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির উক্তি তিনি নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো অনেক রয়েছে, কোন প্রেক্ষাপটে কোন হাদিসের উপর আমরা আমল করব, কোন হাদিস প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শুরুতে ছিল আর কোন হাদিসটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শেষে ছিল, সেটা আমরা কিভাবে বুঝব? কোন হাদিসের উপর আমরা আমাদের আমল করতে হবে? তো সেক্ষেত্রে আমাদেরকে এই সকল বুজুর্গানে দ্বীন তারা কি বলেছেন, তারা কি করেছেন, তাদের উক্তির দিকে আমাদেরকে তাকাতে হয়, তাদের উক্তিতে আমাদের গ্রহণ করতে হয়। শুধু আমরাই নয়, ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো জগৎ শ্রেষ্ঠ আলেমী দ্বীন, জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনিও এই সকল বুজুর্গানে দ্বীন বুখারী শরীফের মধ্যে তিনি তাদের উক্তিকে কোট করেছেন, নোট করেছেন, যেন বুঝতে সহজ হয় যে অবশ্যই আমাদের তাদের অনুসরণ করতে হবে, তাদের উক্তি আমাদেরকে গ্রহণ করতে হবে। কয়েকদিন আগে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করে যে রজমের যে বিষয়টা আছে, অর্থাৎ বিবাহিত পুরুষ ও মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, গর্হিত কাজে লিপ্ত হয়, তার শাস্তির ব্যাপারে বা তাকে যে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে যে তাকে শাস্তি দিতে হবে, এটা তো কোরআনে পাকের মধ্যে নেই। তো এই হাদিসটা যখন বুখারী শরীফে পড়ি দেখি, তো সেই হাদিসের শেষে সুফিয়ান রহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি কোট করা হয়েছিল। তিনি এভাবে বলেন যে এই হাদিসটি আমাদের কাছে এভাবেই এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহিত পুরুষ ও নারী যারা ব্যভিচারে লিপ্ত হয়েছে তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরাও অনুরূপ করেছি।
তো দেখা যায় এরকমভাবে আরও আমরা যদি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখি, তো তিনি তার উক্তি আছে বুখারী শরীফের মধ্যে, যদি আমরা কিতাবুস সালাতের মধ্যে দেখি, সেখানে যে নৌকার উপর নামাজ পড়ার ব্যাপারে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। অনুরূপভাবে ইমাম নখী রহমতুল্লাহ, এই বিষয়গুলো আমাদেরকে কি ইঙ্গিত করে যে তাদের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবনী জানা, তারা কি করেছেন সেটা আমাদের জানতে হবে। অন্যথায় আমরা এই যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, কোনটার উপর আমরা আমল করব আমরা বুঝতে পারবো না। কোনটা নাসিখ কোনটা মানসুখ আমাদের জানা নেই। কোন হাদিসকে রহিত করে দিয়েছে আমরা জানি না। কারা জানেন? এই সকল বুজুর্গানি দিন, তাদের জীবনী অধ্যয়ন এজন্যই আমাদেরকে করতে হবে। তাছাড়াও আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেই দিয়েছেন, যারা জ্ঞানী আছে তাদের নিকট প্রশ্ন করো যে বিষয়টা তোমাদের জানা নেই। তো জ্ঞানী কারা? এই সকল যারা মান্যবর আলেম দ্বীন আছে, তাবি বুজুর্গ যারা রয়েছে, যাদের ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, যাদের উত্তম হওয়ার বাণী প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা শুনতে পাই, যাদের উত্তম হওয়ার সার্টিফিকেট প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং তাদের কথা শুনবো না তো কাদের কথা শুনবো? তাদের কথার উপর আমল করব না তো কাদের কথার উপর আমল করব? অবশ্যই তারা যেভাবে বলেছেন, যেভাবে করেছেন আমাদেরকে সেভাবেই করা উচিত এবং সেই অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করা উচিত। আশা করি আমরা বুঝতে পেরেছি যে তাবিঈ বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের জীবনী অধ্যায় কেন করতে হবে, তাদের বৈশিষ্ট্য কেন জানতে হবে, এই জন্য জানতে হবে। আমাদের পরকালীন ফায়দা রয়েছে এবং শরীয়ত মোতাবেক যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করতে চাই, সেক্ষেত্রেও এই সকল বুজুর্গানে দিনের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবনী সম্পর্কে জানা, কোন মাসালার ক্ষেত্রে তারা কি বলেছেন সেই বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য, আমরা যদি যথাযথভাবে শরীয়তের উপর আমল করতে চাই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈ বুজুর্গ যারা রয়েছেন তাদের ব্যাপারে আমরা কিছু বাণী শুনি যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কত চমৎকার ইরশাদ করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু উম্মতি আল করনুল লাযী ইয়ালুনি সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতের মধ্যে সর্বোত্তম যুগের মানুষ হচ্ছে যারা আমার সাথে রয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম। অতঃপর বলেন সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম, এই সাহাবায়ে কেরামের নিকটবর্তী যারা রয়েছে তারা হচ্ছে সর্বোত্তম। অতঃপর বলেন সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম, এই সাহাবায়ে কেরামের নিকটবর্তী যারা ছিল তাদের নিকটবর্তী যারা, তারাও সর্বোত্তম, অর্থাৎ তাবেঈন। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন যুগের মানুষদের সর্বোত্তম বলেছেন। এক হচ্ছে নিজের যুগের মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, দ্বিতীয় হচ্ছে তাবেঈন, তৃতীয় হচ্ছে তাবেঈন। আর আমরা আলোচনা শুনছি তাবেঈ বুজুর্গানের বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে এই হাদিসের যদি আমরা ব্যাখ্যা একটু জানতে চাই, এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যুগের মানুষ। এখানে প্রশ্ন যে আমার যুগ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বুঝিয়েছেন? তো উলামায়ে কেরামগণ বলেন, কেউ বলেছেন 30 বছর, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 60 বছর, কেউ বলেছেন 80 বছর, আবার কেউ বলেছেন 100 বছর। তো এর মধ্যে গ্রহণযোগ্য মত কোনটি? গ্রহণযোগ্য মত হচ্ছে 100 বছর। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার ক্ষেত্রে যে যুগের সংখ্যা তিনি বলেছেন, যে যুগের পরিমাণটা কতটুকু হবে সেটা যে বুঝিয়েছেন, এর পরিমাণটা হচ্ছে, এর বছরটা হচ্ছে 100 বছর। তো কিভাবে তারা 100 বছর বলেছেন, এর দলিলই বা কি? তখন উলামায়ে কেরামগণ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই দলিল প্রদান করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দোয়া দিতে গিয়ে এভাবে বলেছিলেন, আল্লাহ পাক তোমাকে যেন 1 যুগ জীবন দান করেন, তুমি যেন 1 যুগ পর্যন্ত বেঁচে থাকো। তখন যেই সাহাবীর ব্যাপারে এই দোয়া প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পেয়েছিলেন 100 বছর। তো সেটার উপর কিয়াস করে উলামায়ে কেরামগণ বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমার যুগ,
এই যুগ দ্বারা অর্থ হচ্ছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী 100 বছর। আর এটাই হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ। আমরা যদি দেখি প্রকৃতপক্ষে যে সাহাবায়ে কেরামের সর্বশেষ যে সাহাবী ওফাত গ্রহণ করেছিলেন তিনি কিন্তু ওফাত গ্রহণ করেছিলেন 110 হিজরিতে, আর সেটা ছিল 100 বছরের মাথায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর। এর থেকে বোঝা যাচ্ছে যে সর্বোত্তম যুগের শেষ হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 100 বছর অর্থাৎ সাহাবায়ে কেরামের। এর পরবর্তী যে যুগটা রয়েছে সেটাই হচ্ছে তাবিঈগণের যুগ। তাবিঈগণ হচ্ছে তারা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছে। আচ্ছা, আবার অনেক আউলিয়া কেরাম এখানে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দ্বারা বুঝিয়েছেন খুলাফায়ে রাশিদিনের যুগ, অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত, অর্থাৎ এই 4 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন এই 4টা যুগকে মূলত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ বলা হয়েছে। তারা এই করণী দ্বারা এটাই অর্থ নিয়েছেন। আচ্ছা, এটা কিভাবে নিয়েছেন? আল্লাহু আকবার। তাদের জ্ঞান কিরকম ছিল যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে করণী শব্দ ব্যবহার করেছেন যে আমার যুগ, খায়রুল কুরুনি করণী, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। তো এখানে করণী এর মধ্যে আমরা যদি দেখি যেখানে শব্দ যেটি আছে এখানে 4টি অক্ষর আছে, কফ, র, নুন, ইয়া, করণী, আমার যুগ। তো উলামায়ে কেরামগণ বলেন এখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি এনে এটাই বুঝিয়েছেন কফ দ্বারা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর র দ্বারা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুন দ্বারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ প্রত্যেক সাহাবীর শেষের অক্ষরের যে বর্ণটি আছে সেই বর্ণটি দ্বারা করণী শব্দটি তৈরি হয়। সিদ্দিকের কফ, উমরের র, উসমানের নুন, আলী এর ইয়া। তো তারা দলিল প্রদান করেছেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই 4 সাহাবীর যুগ পর্যন্ত হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আচ্ছা, আবার কেউ কেউ বলেছেন যে না, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক হায়াত থাকা অবস্থায় যে সকল সাহাবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকেই মূলত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগের বলে সম্বোধন করেছেন। তো যাই হোক, তো রায় তো এটাই যেটা বলা হয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হচ্ছে যে তার বাহ্যিক ওফাতের পর 100 বছর পর্যন্ত। এর পরবর্তী যুগটা হচ্ছে তাবিঈগণের যুগ, যাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাবিঈ বুজুর্গানে দ্বীনের পর যারা এসেছে তারা যতই ইবাদত করুক, যতই আমল করুক, বাহ্যিকভাবে বা কোনো একটা দিক থেকে হয়তো সামনে চলে যেতে পারে, তবে সামগ্রিক দিক থেকে কখনোই কোনো ব্যক্তি যে তাবিঈ নয়, তাবিঈ এর পরে এসেছে, সে কখনো সেই তাবিঈ বুজুর্গ এর যে ফজিলত রয়েছে সেই মর্যাদায় সে উপনীত হতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সে সার্টিফিকেট পেয়েছে সর্বোত্তমের, সুতরাং সেটা কিভাবেই বা হতে পারে। তার পরবর্তী যুগ হচ্ছে তাবিঈন। এই 3টি যুগকেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগ বলেছেন। আর এই যুগের যারা রয়েছেন তাদের কথার একটা বিশেষ মূল্য আমরা দেখতে পাই ইসলামের মধ্যে, কেননা তারা উত্তম যেহেতু রয়েছে, তাদের আমল উত্তম, তাদের আখলাক উত্তম, তাদের চরিত্র উত্তম, তাদের কাজ উত্তম, তাদের চলন বলন যা কিছু আছে তাদের সব কিছু উত্তম। এই জন্য তাদের জীবনই আমাদের জন্য অনুসরণীয়, তাদের কথা আমাদের জন্য করণীয়। এই জন্যই উলামায়ে কেরামগণ তাদের কথাকে বিশেষ গুরুত্বের সাথে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই ছিল একটি হাদিস। আরও বেশ কিছু হাদিস কিন্তু তাদের ব্যাপারে রয়েছে, আর খুবই চমৎকার চমৎকার হাদিস সবগুলো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় এই তাবিঈ বুজুর্গ সাহাবী এবং তাবিঈ বুজুর্গানে দ্বীনের ব্যাপারে বলেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। অর্থাৎ ওই মুসলমান ব্যক্তিকে কখনো আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা
যে আমাকে দেখেছে সে তাকে দেখেছে। অর্থাৎ সাহাবী এবং তাবিঈদের ব্যাপারে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাদেরকে আগুন স্পর্শ করবে না। সুতরাং তাদের মর্যাদা কতটুকু, দুনিয়ায় তারা সার্টিফিকেট পেয়ে গেছে এই জন্য যে কেউ হয়তো প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আবার কেউ হয়তো যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তাদেরকে দেখার কারণে তারা দুনিয়ায় সার্টিফিকেট পেয়ে গেলেন যে তাদেরকে আগুন স্পর্শ করতে পারবে না। আর যাদেরকে আগুন স্পর্শ করবে না তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং তাদের মাকাম ও মর্যাদা কেমন রয়েছে আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে মানুষ বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত ইবাদত রিয়াজত করে, কিন্তু কেউ যদি এই সার্টিফিকেট পেয়ে যায় যে আগুন তোমাকে স্পর্শ করবে না, তার জন্য কেমন হবে? তারা কিন্তু এই বাণী শুনে আমল কিন্তু থামিয়ে দেননি, আমল ছেড়ে দেননি, বরঞ্চ তারা তাদের আমল আরও বেড়ে গিয়েছিল। আমরা যখন তাদের জীবনী অধ্যয়ন করব তখন বুঝতে পারবো তাদের আমল কেমন ছিল, তারা রবকে সন্তুষ্ট করার জন্য কেমনভাবে চেষ্টা করত। আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আরও কয়েকটি হাদিস শুনব। অন্যত্র প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে। অতঃপর বলেন, সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। আর সেই ব্যক্তিও সৌভাগ্যবান যে আমার প্রতি ঈমান এনেছে কিন্তু আমাকে দেখতে পারেনি বা দেখার সুযোগ হয়নি। আর তারা কারা? তারা হচ্ছে তাবিঈ বুজুর্গ। তো আমরা সাহাবায়ে কেরামের ফজিলত শুনতে পাচ্ছি এবং তাদের সাথে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌভাগ্যবান ব্যক্তি যারা সাহাবায়ে কেরামদেরকে দেখার সৌভাগ্য অর্জন করেছে এবং প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদের ব্যাপারে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে তারা হচ্ছে সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? এই সকল ব্যক্তিরা। সৌভাগ্যবান তো আমরা দুনিয়ায় খুঁজি যে ওই ব্যক্তি সৌভাগ্যবান, সে অনেক ভাগ্যের অধিকারী, সে যেখানেই হাত দেয় সেখানে স্বর্ণ উৎপাদন হয়, স্বর্ণ ফলিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে সৌভাগ্যবান কারা? আল্লাহ পাক যাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা তার সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। আমরা আরও একটি বর্ণনা শুনবো এবং এর থেকে কিছু শেখারও আমরা চেষ্টা করব এই হাদিস থেকে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করেন যে আমার পরবর্তীতে মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে, অসংখ্য মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে। তো সেই যুদ্ধে যখন অংশগ্রহণ করবে তখন কোনো একজন তাদেরকে ডেকে বলবে যে এই বিশাল জামাতের মধ্যে, এই বিশাল সৈন্য বাহিনীর মধ্যে এমন কি কেউ আছো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়েছ, দেখেছ? তখন তাদের মধ্য হতে, এই ভিড়ের মধ্য হতে কোনো একজন বেরিয়ে এসে বলবে জি আমি দেখেছি। তখন তার উসিলায়, তার মাধ্যমে সেই যুদ্ধে তারা বিজয়ী লাভ করবে। অতঃপর প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুগের পর আবারও এরকম একটা যুগ আসবে যেখানে মানুষ, অসংখ্য মানুষ একত্র হয়ে তারা কি করবে? ইসলামকে বিজয়ী করার জন্য, বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করবে, ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করবে। তখনও কেউ একজন এভাবে ডাকবে, তোমাদের মধ্যে এমন কোনো সৌভাগ্যবান কি আছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য হতে কাউকে জিয়ারত করেছে, কারো সাক্ষাৎ লাভ করেছে? তখন তাদের মধ্য হতে কোনো একজন এসে বলবে যে আমি সাক্ষাৎ করেছি। তখন সেখানে তার উসিলায় দোয়া করা হবে এবং তার মাধ্যমে তারা কি করবে? বিজয় লাভ করবে। অতঃপর বলেন যে আবারও দীর্ঘদিন অতিবাহিত হবে, দীর্ঘ একটা সময় যাবে, সময় পার হবে। তখন আবারও কি হবে? মানুষ এভাবে কোনো একজন ডেকে বলবে যে তোমাদের মধ্য হতে কেউ কি এমন আছো যে তাবিঈদের দেখেছে? কেউ কি এমন আছো? তখন তাবিঈ যিনি আছেন, যিনি তাবিঈকে দেখেছেন, তিনি বেরিয়ে আসবেন, এসে বলবেন যে আমি তাবিঈ বুজুর্গকে দেখেছি। তখন তার উসিলায় বিজয় চিনিয়ে আনবে। এখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতে কি হবে সেই বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন যে এরকম সময় আসবে, এরকম যুদ্ধে অংশগ্রহণ করবে, আর তখন মানুষ উসিলা তালাশ করবে, এই সকল বুজুর্গ ব্যক্তিদের তালাশ করবে এবং তাদের সাহায্যে বিজয় লাভ করতে চাইবে এবং তারা বিজয় পেয়েও যাবে। একটা হচ্ছে এখানে অদৃশ্যের সংবাদও আছে, আরেক বিষয় হচ্ছে যে ওসিলা তালাশ করা,
বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের মাধ্যমে বিজয় নিয়ে আসা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হওয়া, এটা কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে। যেমন আল্লাহ পাক চাইলে তো এমনি বিজয় দিতে পারতেন, চেষ্টা যে করবে সে সফল হবে আমরা জানি। সাহাবায়ে কেরাম তারপরে পরবর্তী তাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক চাইলে এমনি বিজয় দিতে পারতেন, কিন্তু তারা কি করেছেন? আর সাহাবায়ে কেরাম বা ওই সময় মানুষের আকীদা কি ছিল সেটাও কিন্তু আমরা জানতে পারি। যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহর উপর ভরসা রেখে, কিন্তু উসিলাকে কিন্তু তারা ছাড়েননি। তারা সেখানেও এই সকল বুজুর্গদের খুঁজেছেন যে তাদের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করি বিজয় আমাদের চলে আসবে। তাদের মাধ্যমে যদি আমরা কি করে যুদ্ধে অংশগ্রহণ করি, তাদের উসিলা নিয়ে এই সকল বুজুর্গান ব্যক্তিদের সাথে নিয়ে যদি আমরা কি করি যুদ্ধে অংশগ্রহণ করি, তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে। আর এটা কে বলছেন? প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তী যুগের মানুষের আকীদা কি রকম হবে, তাদের আকীদা কিন্তু আমরা জানতে পারছি। তারা উসিলা তালাশ করবেন, তারা বুজুর্গানে দিনের উসিলা দিবেন, এটা কিন্তু হাদিসে পাকের মধ্যে আমরা পাই। সুতরাং এখনো যদি আমরা বড় কোনো কাজ করতে যাই, বড় কোনো বিপদের মধ্যে আমরা পতিত হয়ে যাই, তখন আমাদের জন্য করণীয় কি হলো? আল্লাহ পাকের শরণাপন্ন তো অবশ্যই হতে হবে। তো এই সকল বুজুর্গানে দিন যারা আছেন, যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের নিকট তারা যা চায় তাদের জন্য তাই রয়েছে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাকের নিকট উসিলা দিয়ে, আল্লাহ পাক তোমার এই মকবুল বান্দার উসিলায় আমার কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ পাক তোমার এই মকবুল বান্দার উসিলায় আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, ইয়া আল্লাহ পাক এই মকবুল বান্দার উসিলায় তুমি আমাদেরকে বিজয় দান করো। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় চলে আসে। কেননা এই সকল বান্দাদের বিশেষ একটা মর্যাদা, বিশেষ একটি নৈকট্য আল্লাহ পাকের নিকট রয়েছে। আর এই শিক্ষাটা আমরা হাদিসে পাক থেকেই পাই। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে এই সকল বুজুর্গানে দিন যারা রয়েছে তাদের জীবনী অধ্যয়ন করা, তারা কিভাবে আমল করেছেন, তারা কোন হাদিসের পর কিভাবে সেই হাদিস থেকে মাসালা বের করেছেন, উলামায়ে কেরাম তাদের শরণাপন্ন হয়েছেন কিভাবে হয়েছেন, এবং সর্বোপরি এই সকল বুজুর্গানে দিনের উসিলা দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করা, এই কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জীবনী অনুসরণ করার, তাদের পদাঙ্ক অনুসরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।